কারণ অনেকের কাছে রাজনীতি মানে টাকা উপার্জনের খনি। কিন্তু ইসলামী আন্দোলন আপনারা যারা করেন এই টাকার ভাগিদার হওয়ার জন্য, ক্ষমতা বলতে মানুষের উপর ক্ষমতা খাটানোর ক্ষমতা ভাগিদার হওয়ার জন্য ইসলামী আন্দোলন করেন। আমরা ইসলামী আন্দোলন কেন করি? আমরা ইসলামী আন্দোলন করি মহান রাব্বুল আলামিনের নির্দেশ বাস্তবায়নের জন্য, মানুষের মুক্তির জন্য আমরা ইসলামী আন্দোলন করি। 1971 সালে এদেশের মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি পাবে এই স্বপ্ন আমরা দেখেছিলাম। এদেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল, বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল, রক্ত ঝরেছে, মানুষ ইজ্জত দিয়েছে, স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু আমাদের স্বপ্ন কি পূরণ হয়েছে? স্বপ্ন পূরণ হয় আল্লাহ প্রতিষ্ঠিতভাবে পরিচালিত হয়ে তাই একটা জায়গা হচ্ছে ইসলামী হিসাবে কাজ করছিলাম এই ইসলামী আন্দোলনের জন্য। যদিও তখন নাম ছিল ইসলামী, তখন থেকেই আমি ইসলামী আন্দোলনের প্রতি আমার আলাদা একটা সহানুভূতি আছে। যে সমস্ত সেকুলার রাজনৈতিক দল আছে তারা যেন কিছুই মনে করে না, কিন্তু দেশপ্রেমিক এবং ধর্মপ্রেমিক এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে যারা দেশপ্রেমের জিগির তোলে সত্যিকার অর্থে তাদের মধ্যে দেশপ্রেমিক প্রেম আছে কিনা আমার সন্দেহ হয়। আমরা বর্তমান সময়ের ফেসবুক খুললে পারেই দেখতে পাচ্ছি আজকে যে সমস্ত রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ যে সমস্ত, তাহলে ওই সমস্ত সেকুলার যে সমস্ত রাজনৈতিক দল আছে এদের অস্তিত্ব থাকবে। এই নির্বাচনী তৈরি যখন পার হইতে চাচ্ছিল তখন তাদেরকে যেভাবে দুকার মধ্যে ফেলে দিয়েছিল ওই তথাকথিত ইসলামী নামধারী রাজনৈতিক দলটি, তারা তাদের মুখোশ অচিরেই খোলা শুরু হয়ে গেছে। তাদের মুখ থেকে বারবার স্পষ্ট হয়েছে, যাদের মুখ থেকে স্পষ্ট হয়েছে তারা ইসলামী দলগুলোকে ইসলামী দল মনে করা যায়। আজকে বড় পরিতাপের বিষয় যে আমাদের ক্ষেত্রে আসলে পারে জন্য কেমন যেন তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তার মধ্যে একটা যখন জুলাই আন্দোলন চলে এই 24-এর মধ্যে খাইতে চর্মনায় যেভাবে তার নেতৃত্বকে নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে তাদের তারা জাতির শত্রু। এই কথাটা এই জন্য বললাম, এই 54 বছর যারা ক্ষমতায় ছিল তাদের অতীত যে রেকর্ড, এই রেকর্ড যদি আমরা দেখি তাহলে আমরা নিশ্চিত বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড় জমে যাচ্ছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি টাকা জমা হচ্ছে। গত যে সরকার ছিল সেই সরকারের সময় টাকার জমার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। তাহলে আমাদের মতো একটা দরিদ্র রাষ্ট্র, এই রাষ্ট্রের অর্থ যারা বিদেশে পাচার করে তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না, তারা আর যাই হোক এই দেশের মানুষের হিতাকাঙ্ক্ষী হতে পারে না, বন্ধু হতে পারে না। ঠিক না ভাই? এই জন্যই করেন আয় রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ মুসলিম মানুষের মুক্তির জন্য ইসলাম, আয় রাব্বুল আলামিন দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সঠিক পথে চলবার তৌফিক দান করেন।